বাংলা থেকে ইংলিশ বলার সময় তোমরা নিশ্চয়ই অনেক ধরনের বাক্য পাও এবং যে বাক্যগুলো বাংলা থেকে ইংলিশ বলতে গেলে একটু অসুবিধে ফেস করতে হয়। অসুবিধে ফেস করতে হয় মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার অংশ ওই বাক্যের বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা বা কনভার্ট করা একটা মুশকিল হয়ে দাঁড়ায়। মুশকিলটা হবার দুটো কারণ থাকে। একটা হচ্ছে প্রপার ওয়ার্ড, কোন ওয়ার্ডটা সেই সব ক্ষেত্রে ব্যবহার হবে সেইটা না জানলে, বা প্রপার ফ্রেজ বা ইডিয়ম বা গ্রামারের কোনো একটা জিনিস যদি সঠিকভাবে না জানা থাকে তাহলে সেই ধরনের বাংলা এক্সপ্রেশনটাকে ইংলিশে কনভার্ট করাটা মুশকিল হয়। তো এরকমই অনেক সহজ সহজ বাক্য আছে যে বাক্যগুলোর মধ্যের কিছু অংশ তোমাদের কাছে ডিফিকাল্ট হতে পারে। সেই ডিফিকাল্টি দূর করতে গেলে তোমাদের সেই অংশটার জন্য যে ফ্রেজটা ইউজ হয় সেইটা ব্যবহার জানতে হবে। এখানে দেখো, আমি 4টে সেন্টেন্স লিখেছি। এই 4টে সেন্টেন্সের মধ্যে মনে হতে পারে যে এখানে তো এমন কিছু ব্যাপার নেই যে যে অংশটার জন্য আমাদের অসুবিধা হবে, হয়তো বা আবার অনেকের অসুবিধা হতেই পারে। তো আমি আশা করছি কিছু অসুবিধা হবে এই ধরনের সেন্টেন্সগুলো বাংলা থেকে ইংলিশ করার সময়। তো সেই অসুবিধার জায়গাটা তুলেই আমি এই ধরনের সেন্টেন্সগুলো বানিয়েছি এবং তোমাদের সেই জায়গাটাকে কিভাবে ইংলিশে বলবে সেটা এই ভিডিওতে আমি দেখাবো। এখানে দেখো, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে এটা অবশ্য ঠিক, এটা একটা পার্ট, আর একটা হচ্ছে আমি আবার কাগজ চেক করলাম। প্রত্যেকটাতেই তাই আছে, ঠিক আছে, প্রত্যেকটাতেই তাই আছে। এখন এই ধরনের কথাগুলো কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা। এই ধরনের কথা সবাই বলে, প্রতিদিন বলে, কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে এই ধরনের কথাগুলো আমাদেরকে বলতে হয়, তোমাদেরকে বলতে হয়। এখন এই ধরনের কথাগুলোকে ইংলিশে তোমরা কিভাবে বলবে? এটা অবশ্য ঠিক, এটা একটা পার্ট, আর আমি আবার কাগজ চেক করলাম। এই যে দ্বিতীয় যে পার্টটা, এই পার্টটা সহজ, কারণ এটা একটা টেন্সের উপরে আছে। টেন্সটা জানলেই হয়ে যাবে এই ধরনের দ্বিতীয় পার্ট। এখানে যেমন সিম্পল পাস্টের উপর আছে 4টে, এটা সিম্পল পাস্ট নেগেটিভ, তাহলে এখানে কোনো সমস্যা নেই আমি আশা করছি। তাহলে সমস্যাটা কোনটা? এটা অবশ্য ঠিক, এই অংশটাতে আমি আশা করছি একটা সমস্যা আছে। এটাকে তোমরা কিভাবে বলবে ইংলিশে? এটা অবশ্য ঠিক, খুব প্র্যাকটিক্যাল কথা যে এটা অবশ্য ঠিক, তুমি ওখানে গিয়েছিলে, এটা অবশ্য ঠিক, তুমি এখানে এসেছিলে, এটা অবশ্য ঠিক, আমি বলেছিলাম, এটা অবশ্য ঠিক, ও আমাকে ডেকেছিল। তো এই যে প্র্যাকটিক্যাল কথাগুলো আমি প্রত্যেকটা বললাম, এক্ষেত্রে দ্বিতীয় অংশটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা অবশ্য ঠিক, এটাকে কিভাবে বলবে? ইটস রাইট, ইটস সার্টেন, নো, এইভাবে তোমরা কিন্তু বলবে না। এটাকে তোমরা কিভাবে বলবে? এটার জন্য তোমরা এই ফ্রেজটাকে ইউজ করো, টু বি শিওর। টু বি শিওর খুব পরিচিত একটা ফ্রেজ, সবার কাছে পরিচিত এবং ইজি একটা ফ্রেজ। এই ফ্রেজটাকে ইউজ করো এই অংশটার জন্য, টু বি শিওর। তাহলে টু বি শিওর, I checked the papers again. To be sure, he verified all the information. To be sure, they didn't say anything. To be sure, you were absent. You were silent. Sorry. To be sure, you were silent. এটা অবশ্য ঠিক, তুমি চুপ ছিলে। বোঝা গেল? তাহলে ইংলিশগুলো দেখে নাও, লিখে দিই। টু বি শিওর, টু বি শিওর, I checked the papers again. পরেরটা, to be sure, he verified all
ইনফরমেশন নেক্সট টু বি শিওর দে, ওরা কিছু বলেনি, দে টু বি শিওর দে didn't say anything। বোঝা যাচ্ছে খুব সহজ জিনিস, শুধু এই ফ্রেজটাকে জেনে নিলেই হয়ে গেল, আর কিচ্ছু নেই এর মধ্যে। টু বি শিওর ইউ ওয়্যার সাইলেন্ট। এটা অবশ্য ঠিক, এই বাংলা এক্সপ্রেশনটা দিয়ে প্রচুর বাক্য আমরা বিভিন্ন পরিস্থিতিতে বলি। তো এটা অবশ্য ঠিক, এই বাংলা এক্সপ্রেশনটার জন্য কি করতে হবে, টু বি শিওর এই ইংলিশ ফ্রেজটাকে ইউজ করতে হবে, এবং এই ইংলিশ ফ্রেজটাকে ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে।